ওরে আমার মা বোনেরা, খালারা, বেটিরা, বুবুরা, শুনে নাও না মাগো, আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এই কথা বলতে গেলে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। মাগো শুনে নাও, জেনে নাও মা, আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জাহরা 1 তারিখে আমার বিশ্ব নবীর দরবারে হাজির। আল্লাহর নবী, আমার আব্বা জান গো, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? ও মা ফাতেমা গো, তোমার আগে একজন জান্নাতে যাবে। আমি বিশ্ব নবী হলে কি হবে? আমার আগে ও একজন জান্নাতে যাবে। মা গো, আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। ও মা ফাতেমা, তোমার আগে যিনি জান্নাতে যাবে তার নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফাতেমা আগে একজন জান্নাতে যাবে মহিলা, নাম হলো জামিলা, কাটুরিয়ার বিবি। তাই কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জাহরা ডেকে বলছেন, আব্বা আমার আগে জান্নাতে যাবে, তবে একবার আমি জানবো কেমন আমল করে, আমি একটু দেখতে চাই। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার যখন বললেন, আল্লাহর নবী বলেন, মা গো যাও মা ফাতেমা যাও, আমি তোমার অনুমতি দিলাম, তুমি দেখে এসো কি এমন আমল করে জামিলা। ফাতেমা রে হাঁটতে হাঁটতে চলে গেল এই কাটুরিয়ার দরওয়াজার ধারে, সালাম খানা দিয়ে দিল। ও বুবু, ও কাটুরিয়ার বিবি জামিলা, একবার শোনো শোনো, আমি আজকে এসেছি বিশ্ব নবীর বেটি ফাতেমা, একবার দরওয়াজা খোলো বুবু গো, আমি তোমার সঙ্গে দুটো কথা বলবো। জামিলা ডেকে বলেন, বুবু হবে না গো, আরে তোমার অনেক সম্মান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক সম্মান দিয়েছে, তুমি বিশ্ব নবীর বেটি, তুমি হাসান হুসাইনের আম্মা জান। ও বুবু গো, তুমি হলে আলীর স্ত্রী, আমি সবে জানি জানি, কিন্তু দরওয়াজা খুলতে পারবো না, কারণটা একবার শুনিয়ে রেখে দে বুবু গো। আমার স্বামী বড় গরিব, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটে, আমার স্বামী হলো কাটুরিয়া, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করবে। আমার স্বামী কাটুরিয়া, বাজারে বিক্রি করে যে ক টাকা হয় আমাদের সংসার চলে। আমার স্বামী যখন বাড়ি আসবে, আমার স্বামীর কাছে গিয়ে আমি আস্তে আস্তে বলবো, ও আমার স্বামী গো, আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা এসেছিল, একটুখানি বলেন বলেন স্বামী গো। আমার স্বামী একবার বলেন, কালকে কথা বলতে পারে, যদি আপনি অনুমতি দেন কালকে দেখা করব, কথা বলবো। আমার স্বামী অনুমতি দিলেও ফাতেমা বুবু রে, তবে কালকে তোমার সঙ্গে দেখা হবে, কথা হবে। আমার স্বামীর বিনা অর্ডারে, বিনা অনুমতিতে আমি একটা পা আমি তুলি না, তুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো নবীর বেটির আগে জান্নাতে যাবে জামিলা, স্বামীর বিনা অর্ডারে একটা পা তোলে না। আব্বা, আমাদের এই এলাকার কিছু মহিলা আছে, আপনাদের বাসন্তী থানা নয়, বাসন্তী থানা খুব ভালো মা, এখানকার মা জ্ঞান বুদ্ধি আলাদা, এরা স্বামীর সঙ্গে এরা খারাপ ব্যবহার করে না। আব্বা, কিছু মহিলা আছে স্বামীর মানে না, স্বামীর দু পা দেখালে ছানে। আব্বা, এরা হলো বিবি নয়, এরা সব ঢিবি জাত। তবে আপনাদের বাসন্তী এলাকা সোনার মা, এরা খুব স্বামীর মানে, এরা স্বামীর একদম কথার অবাধ্য হয় না। পয়লা জানুয়ারি যদি এসেছে, জানুয়ারি মাস যদি পড়েছে, মাথা ঠিক রাখা যায় না, বক্স ভাড়া করে নেবে, আপনার হাতি গাড়ি ভাড়া করে নিয়ে ডুডুম 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 করতে করতে বেড়াতে চলে গেল। স্বামীর অনুমতির দরকার নাই, কথা বুঝতে পেরেছেন? তবে আপনাদের এসব এলাকায় হয় না, এখানকার ভাইরা মায়েরা যথেষ্ট ভালো, এরা খুব ভদ্র মানুষ, আল্লাহ কবুল করে নিক। মা তোমরা খেয়াল করে শোনো, স্বামীর
কি মানা মেনেছে তারা। আমাদের কিছু মহিলা আছে স্বামীর মানে না, পা দে খালি ছানে। একটুখানি ওয়াজটা শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর বেডে ফাতেমা তো জাহারা এইবারে আব্বারে রওনা দিল বাড়ির দিকে। ফাতেমা হাজির হয়ে গেল, আর রাত পার হয়ে গেল। সকাল বেলা সংসারের কাজ কাম গুছিয়ে নিয়ে এবার বাড়িতে রওনা দেবে। আরে ওই ফাতেমার বেটা হাসান দৌড়ে এলো, ও আম্মা জান গো, কালকে আমার ফেলে রেখে কোথায় গিয়েছিলেন? আজকে আমি যাব আম্মা জান, আমার ফেলে রেখে যেতে আজকের দেব না। হাতখানা ধরে নিয়ে গেল আল্লাহর নবীর বেটি ফাতেমা রে, হাসানকে সঙ্গে করে নিয়ে ওই আপনার কাটুরিয়ার দরওয়াজায় গিয়ে সালাম দিল, বুবু রে একবার দরওয়াজা খোলো বাবু, আমি এসে গিয়েছি, আমি বিশ্ব নবীর বেটি, ও বাবু একবার দরওয়াজা খোলো। ফাতেমার কথা শুনে জামিলা ডেকে বলে, বাবু দরওয়াজা খুলবো, অপেক্ষা করো। হঠাৎ করে বাবা হাসান কথা বলে উঠেছে, ও আম্মা জান গো, কালকে কি এই বাড়িটা এসেছিল? হ্যাঁ বাবা হাসান রে, এই বাড়িটায় কালকে এসেছিলাম। এই হাসানের গলার আওয়াজ এইবার বাবা শুনতে পেয়ে গেছে ফাতেমার, আর আপনার জামিলা শুনতে পেয়ে গেছে। ওই জামিলার ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে দিল, আরে বাবু একবার শোনো, আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন দরওয়াজা খুলবে না? কেন কি হয়েছে বাবু গো? তুমি কি অর্ডার নাওনি স্বামীর কাছে থেকে? ও বাবু রে, তুমি নবীর বেটি, তোমার আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তবে আমি নিয়েছি অর্ডার গো। তবে কালকে একজনের জন্য অর্ডার নিয়েছিলাম, আজকে আমি আজকের দিনে বুবুরে আজকে আমি দরওয়াজা খুলতে পারবো না। আজকে দুইজনা এসে গিয়েছো, আজকে হাসান এসেছে সাথে, আবার আমার স্বামী বাড়ি আসবে, আমার স্বামীর গায়ের কাছে গিয়ে বসবো, আমার স্বামীর কাছে গিয়ে বলবো, স্বামী গো বিশ্ব নবীর নাতি এসেছিল, হাসান এসেছিল আর ফাতেমা এসেছিল, দুইজনের জন্য অর্ডার যদি দেয় তবে কালকে আসতে হবে, কালকে আমি দরওয়াজা খুলবো, কথা হবে, দেখা হবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখেছেন মানাকারে বলে স্বামীর কি সম্মান দিচ্ছে তারা। আব্বা দুজনার জন্য দরওয়াজা খুললো না, স্বামীর বিনা অর্ডারে একটা পা তোলে না। কিছু কিছু মহিলা আমাদের আছে 10 বছর বিয়ে হয়ে গেল, 20 বছর হয়ে গেল, দুটো চারটে ছেলেও বড় হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে বড়, এখন নতুন করে গল্প বলছে। কি বলছে জানেন? আমার মতন ফর্সা বউ তুমি পেয়েছো, তোমার কপাল ভালো। একদিন পরে মনে উঠেছে তোমার আমার আব্বা ভালো বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, সবে মনে হচ্ছে নতুন করে গল্প। এরা বলছে আগে, আবার বলে এরা আমরা জান্নাতে যাব। স্বামীর খুব মানছি, এরা মানে আগে বলেছি, মানে দু পাতে খালি ছানে, এই মানা মানে। আব্বা আল্লাহ ভালো ভালো, আমার নবীর বেটি ফাতেমা জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা আর ফাতেমা দুইজনা কথা বলা বলি করছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান বলছেন যে আমি আগে জান্নাতে যাব, ফাতেমা বলছেন আমি আগে জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন না, যার কাপড়ে আপনার কিনা তালি বেশি হবে সেই যাবে আগে জান্নাতে। আব্বা তাহলে ফাতেমা যাচ্ছে আগে জান্নাতে, নবীর বিবির থেকে আগে যাবে ফাতেমা, জান্নাতের সরদারিনী, সেই ফাতেমারও আগে জান্নাতে যাবে জামিলা। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? সেই ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবে। তাহলে কি করে? স্বামীর সঙ্গে সৎ ব্যবহারটা ঠিক রেখে তবে যাবে আগে জান্নাতে। আর আমাদের ঘরের বিবি খুলে দিয়েছে 22 ইঞ্চি টিভি,
খালি বাদাম বাদাম বাবু, ভাজা বাদাম ওর ভিতরে হচ্ছে। আমাদের বিবিরা খালি দেখছে। আব্বা আসুন একটুখানি কথা রাখতে চাই। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে আবার চলে গেলেন, মনে ব্যথা পেলেন না, কোনো দুঃখ নিলেন না, চলেছে। কোথায় যাচ্ছে? ওরে আমার আব্বা জান ভাই দানিরা চললো আব্বারে, হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। আবার বাবা তারপরে দিন রওনা দেবে। ভাইরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, আমার বিশ্ব নবীর বেটি রে, আমার বাবা তারপরে দিন একা চলে এলো। ওই কাটুরিয়ার দরওয়াজার ধারে দাঁড়িয়ে সালাম খানা দিয়ে দিল। ও বুবু রে, আমি নবীর বেটি ফাতেমা এসে গেছে, দরওয়াজা খোলো বাবা। ফাতেমা দরওয়াজা খুলবে, ফাতেমা দরওয়াজা খুলতে বলল। কাটুরিয়ার বিবি জামিলা বলে বাবা একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। আরে তাড়াতাড়ি চলে এলো। এসে বাবা ফাতেমার জন্য ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা আস্তে আস্তে করে চললো আব্বারে। ওই জামিলার ঘরের ভিতরে প্রবেশ করেছেন বাবা। ঘুরে ঘুরে দেখছেন বাবা, খাট দেখতে পাওয়া যায় না, ড্রেসিং টেবিল পাওয়া যায় না। আব্বারে, ওরে আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা রে, আল্লাহর নবীর বেটি ফাতেমা ওই ঘরের ভিতরে ঢুকে থাকে বাবা, কিছুই দেখতে পাচ্ছেন না। আছে শুধু বাবা দড়িয়ার বাড়ি। ঘরের ভিতরে দুটো জিনিস পড়ে আছে, একটা দড়ি আর একটা বাড়ি, ছড়ি। আব্বা আমাদের এলাকার ছেলেরা নামাজ পড়ে না। আমি এসেছি মসজিদে, দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরা, মাদ্রাসা আছে এখানে কোথায় কাছাকাছি, ওই মাদ্রাসার ছেলেরা সবাই খেতে এসেছে। আল্লাহ কবুল করেন। এলাকায় একটা মাদ্রাসা আছে, মনটা বড় ভালো লাগলো। ভাইরা আমার, আব্বাজানেরা মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, মাদ্রাসাটা প্রয়োজন। আব্বাজান ভাইদান আমার, আমি বলতে চাচ্ছি যেটা 2 বছর পার হয়ে গেল, ছেলে নামাজ পড়ে না। আরে 3 বছর বয়স হয়ে গেল, ছেলে নামাজ পড়ে না। 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর নামাজ পড়ে না, কোনো অসুবিধা হবে না। আব্বারে, যদি কোন ছেলে 12 বছরে পা দিয়েছে, ওই 12 বছরের পরে যদি না নামাজ পড়ে, ওই ছেলেটির গোনা লেখা শুরু হয়ে যাবে। ওই আব্বা যদি আব্বা যদি তার বেঁচে থাকে, আব্বাকে বাবা তার জন্য পদক্ষেপ নিতে হবে, ছড়ি রাখতে হবে বাড়িতে, ভয় দেখাতে হবে। আরে ওই ছড়ি যদি বাড়িয়ে রাখতে পারেন, নামাজ পড়ে না বলে, রোজা রাখে না বলে, ইসলাম শরীয়ত মেনে চলে না বলে, যদি কোন আব্বা ঘরেতে একটা ছড়ি রেখে দিতে পারে, ওই ছড়ি সোজা বাবা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। একবার কি করে বলা যাবে না সুবহানাল্লাহ? ছড়ি রাখতে হবে না। 12 বছর পার হয়েছে, নামাজ পড়ে না, কিছুই বলে না, কাজে না গেলে, টাকা না এনে দিলে খুব বকাবকি করছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এদিকে লক্ষ্য রাখতে হবে আমাকে আপনাকে। আব্বাজান ভাইজান আমার, আরে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকে দেখছেন কিছুই দেখতে পাচ্ছেন না, ড্রেসিং টেবিল নাই, খাট নাই, আলমারি নাই, আলনা নাই। এলাকায়, আপনাদের এলাকায় যত শাশুড়ি আছে, শাশুড়িগুলো এরাও খুব ভালো। কেন জানেন? ড্রেসিং টেবিল, খাট, আলমারি না আনলে শাশুড়িগুলো কিছু বলে না। কিছু কিছু এলাকায় আছে কি বলে জানেন? ছেলের বিয়ে দিয়েছে, বক্স খাট দেয়নি, ড্রেসিং টেবিল দেয়নি, যা যা আন 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 আন, থিরতি দেয় না, খালি ঘোঁটা দেয়, বৌমা খোঁচা দেয়, আন 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 আন। ও ভাইরা রে, এলাকার শাশুড়িগুলো খুব ভালো, এরা বাবা বৌমার কোনো বাজে কথা বলে না, পরের জিনিসের লোভ করে না। আরে আল্লাহর বান্দে, ওই ফাতেমা রে চেয়ে দেখেন বাবা, কিছুই দেখতে পাওয়া যায় না, ড্রেসিং টেবিল দেখতে পাওয়া যায় না, খাট দেখতে পাওয়া যায় না। ওই ফাতেমা রে জিজ্ঞাসা করে, বুবু এই দড়িটা
কি কাজে লাগে বলো, এই বাড়িটা তোমার কি কাজে লাগে বলো। জামিলা ডেকে বলে বুবুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক সম্মান দিয়েছে। ও বুবুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক ইজ্জত দিয়েছে। তবে একটা কথা তোমাকে আমি বলবো, আরে তুমি নবীর বেটি, তুমি জান্নাতের সর্দার এনে আজকের আমি কাটুরিয়ার বেবে, আমার স্বামী কাটুরিয়া জঙ্গলে কাঠ কাটে, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে। বাজারে বিক্রি করার পরে যে কত টাকা হয় বাড়ির সংসার চলে আমাদের। বুবুরে আমার স্বামী কাঠ কেটে এসে দেখবে আমি যদি কোনো অন্যায় করেছি, আমি যদি কোনো ভুল কাজ করেছি, আমার স্বামী ওই দড়ি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন, ওই দড়িটা তুলে নিয়ে আমার দুটো হাত এক জায়গায় করে দড়িটা ভালো করে জড়িয়ে জড়িয়ে বেঁধে দেবে। দড়িটা বেঁধে দিয়ে ওই বাড়ির বাড়ি মারবে, আঘাত করবে। আমি জামিলা কিছুই বলবো না। ফাতেমা বলে বুবুরে আমার আব্বা জান নবী, আল্লাহর নবী হলেন আমার আব্বা জান। আমার আব্বা জান বলেছেন আমার আগে জান্নাতে যাবেন। বুবুরে সত্যিকারের তুমি স্বামীর এত মানা মানো, আমার আব্বার কথা সত্য, আমার আগে তুমি জান্নাতে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। একা একা নিরালায় থাকতে হবে পাঁচতলায়, থাকবে শুধু চতুর দিকে মাটি, থাকবে শুধু চতুর দিকে মাটি। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। নারায়ে তাকবীর। আসুন 10টা বাজিয়ে ফেলেছি, আমি উঠেছি 1.5 ঘন্টা পার করে দিয়েছি। আমি আপনাদের কাছে আরেকটুখানি থাকবো। আমার ভাইরা একটা আমার কাছে আবেদন লিখেছে কথা, এই যে মসজিদ ঘর আমি এসে দেখলাম, মসজিদ ঘরটা এত ভালো লেগেছে, আমার মনটা জুড়িয়ে গেছে। আব্বা মসজিদ ঘরটা দেখে আমার প্রাণ ভরে গেছে আর খুব ভালো লেগেছে। আল্লাহ কবুল করুক। যে সব ভাইদের টাকায় এত সুন্দর মসজিদ, পৃথিবীর জমিনে অনেক মানুষের 10 তলা 20 তলা বাড়ি থাকতে পারে, কিন্তু একতলা মসজিদ। ভাই একটুখানি বসবেন, আমি বেশি কষ্ট দেব না। আমার ভাইরা একটু বসুন, ধৈর্য ধরুন। আমি এতক্ষণ ওয়াজ করেছি, একটুখানি সময় দেন, আমার একটু সুযোগ দেন কথা বলতে। ভাইরা আমার, আমি বেশি কষ্ট দেব না। আমার পরেও বক্তা আছেন, তিনি কিছুক্ষণ ওয়াজ করবেন। আব্বা জান ভাইজান আমার, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না, আর একটুখানি সময় নেব আপনাদের কাছ থেকে। ভাইরা আমার, তো যে কথাটা বলতে চলেছিলাম, বাবা পৃথিবীর জমিনে অনেক বাড়ি দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি পাবেন, তবে মসজিদ ঘর এটা হলো আল্লাহ পাকের কাছে দুনিয়ার জমিনে যত জায়গা আছে সব থেকে ভালো জায়গা, ভালো ঘর যদি থেকে থাকে সেটা হলো আল্লাহ পাকের ঘর, মনোনীত ঘর। এই ঘরে আব্বা যারা দান করে মারা যাবে তাদের লাভ কি হবে? আব্বা সরকার চাকরি দেয়, চাকরি পায়,
সরকার চাকরি দেয়, চাকরি পায়, তবে চাকরির ভিতরে চাকরি যখন চাকরি থেকে রিটায়ার হয়ে যায়, চাকরি শেষ হয়ে যায় বয়স, তখন কি হয়? বাড়ি বসে 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 একটা টাকা পায়। চাকরির পরেও চাকরিতে না গিয়েও একটা টাকা পায়। পায় কি পায় না? এই টাকাটার নাম কি বলে? পেনশনের টাকা। পেনশন, পেনশনের টাকা পায়। চাকরি করার পরে বুড়ো বয়সে বসে বসে টাকাটা পায়। এই মসজিদ ঘরে যারা দান করবে মারা যাবে, নামাজ আর পড়তে হবে না। নামাজ যারা পড়বে ও কবরে শুয়ে শুয়ে ও ব্যক্তি নামাজ পড়বে, আর এই ব্যক্তি নামাজের সওয়াব কবরে শুয়ে শুয়ে পাবে, পেনশনের মতন সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত সওয়াব বন্ধ হবে না, হবে না, হবে না, সওয়াব জারি থাকবে, চালু থাকবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? না আব্বা, তাই বলবো এত সুন্দর সুযোগ হাতছাড়া করবেন না। একটা কথা বলে রেখে দিয়ে যায়, মানুষ কে কতদিন বাঁচবে আল্লাহ ভালো জানেন, কে কতদিন বাঁচবে আল্লাহ ভালো জানে। তবে আব্বা একটা কথা একটুখানি বলতে চাই, যদি কোনো মানুষ আল্লাহর ঘরকে ভালোবেসে মনটা ঠিক রেখে নিয়ত ঠিক রেখে দান করে যেতে পারে। আমি হাদিসটা রেখেছিলাম কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বললেন, আল্লাহ সূরত দেখেন না, চেহারা দেখেন না, আল্লাহ দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তর দেখবেন, ওয়া আমালিকুম, আল্লাহ আমল দেখবে। তোমার অন্তর যদি মসজিদের ঘরের সঙ্গে সম্পর্ক ঠিক থাকে, আল্লাহ তোমার মনকে বুঝতে পারবে, তোমার এর কারণে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেবে, তোমার জীবনের গুনাহ maaf করে দেবে, কবরে আযাব তোমার maaf করে দেবে। আল্লাহর কোন বান্দা আছেন বাবা এই মসজিদ ঘরকে ভালোবেসে, বেশি নয় আমি বেশি টাকা দাবি করব না, আল্লাহ আপনাদের ভালো রাখো, যার কাছে যা আছে যত বেশি আছে রেখে দেন। আপনারা যদি মনে করেন হ্যাঁ আমি 10,000 দান করব, এটা ব্যক্তিগত ব্যাপার। দান করলে আল্লাহ খুশি হয়, আপনার বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। কালকেও তো আপনি মারা যেতে পারেন আব্বা, কালকে তো আপনার জীবন খেলা লীলা শেষ হয়ে যেতে পারে। মসজিদ ঘরের জন্য দান করে যদি মারা যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। আপনি জমি জায়গা রেখে দিয়ে যাচ্ছেন, রোডের গায়ে অনেক জমি কিনেছেন, অনেক বড় বড় ব্যবসা বাণিজ্যের জন্য দোকান কিনেছেন, আপনার সব পড়ে থাকবে, বিবি বাচ্চারা নিয়ে আনন্দ করবে, আপনার কিছু লাভ হবে না, হবে না।